আর এই মুহূর্তের বড় খবর, এবার লোকসভা নির্বাচনের আগে বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 মার্চ বাংলা সফরে আসবেন মোদী। তবে মোদীর আগে বাংলায় আসছেন অমিত শাহ। চলতি মাসের 29শে ফেব্রুয়ারি বাংলায় আসবেন শাহ। তবে সবথেকে বড় খবর সেটি হচ্ছে লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি ধরনের পরিকল্পনা নিয়ে আসছেন সে বিষয়ে এই মুহূর্তেই বহু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে গোটা রাজনৈতিক মহল জুড়ে। চলতি মাসের 29শে ফেব্রুয়ারি বাংলায় প্রধানমন্ত্রীর আগে বাংলা সফর করবেন অমিত শাহ। এর আগেও অমিত শাহ বাংলা সফরে এসেছিলেন, তবে এবার আরও একবার লোকসভা ভোটের ঠিক প্রাক মুহূর্তেই বাংলা সফরে আসছেন অমিত শাহ এবং 6 মার্চ বাংলা সফরে আসছেন নরেন্দ্র মোদী। 29শে ফেব্রুয়ারি বাংলা সফরে আসছেন অমিত শাহ এবং 6 মার্চ বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের ডেস্ক থেকে। আমাদের ডেস্ক থেকে রয়েছে সত্যজিৎ, তার কাছ থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। সত্যজিৎ, এই মুহূর্তে যে বড় খবরটি চাউর হয়ে গেছে যে 6 মার্চ ঠিক লোকসভার আগেই বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো দিশা, সামনেই লোকসভা নির্বাচন, 2024 সালে কিন্তু লোকসভা নির্বাচন। প্রত্যেক রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে চলছে এই বাংলাতেও। তুমি জানো, সদ্য সন্দেশখালী নিয়ে কিন্তু উত্তাপ হয়েছে। এই উত্তাপের মধ্যেই কিন্তু খবর পাওয়া গেছে আগামী 29শে ফেব্রুয়ারি রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 6 মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য একটাই, সামনেই লোকসভা নির্বাচন। তো লোকসভা নির্বাচনে যে প্রস্তুতি চলছে বিজেপিকে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে এবারে কিন্তু বিজেপি পাখির চোখ করেছে। কারণ এর আগে জানো তুমি, গত লোকসভা নির্বাচনে বিজেপি যে মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক এসব রাজ্য থেকে যে আসন পেয়েছিল, এবারে কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই যদি মহারাষ্ট্রে যেমন শিবসেনা জোট ভেঙেছে, যদি আসন কমেছে, সেটা মেকআপ দেওয়ার জন্য কিন্তু এই উত্তর পূর্ব ভারতকে পাখির চোখ করেছে। যে কারণে দেখো, বিহারের নীতিশ কুমারের সঙ্গে জোট ভেঙে গেছিল বিজেপির জেডিইউ এর সঙ্গে। এরপর কিন্তু কর্পূরী ঠাকুরকে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দিয়ে নীতিশ কুমারের এক কথায় মান ভঞ্জন করা হয়। এরপর দেখো, নীতিশ কুমার INDA জোট ছেড়ে বেরিয়েছে, বিজেপির সঙ্গে জোট করেছে, আবার ক্ষমতা এসেছে। ঠিক একই রকম ভাবে পাখির চোখ কিন্তু বাংলা। পশ্চিমবাংলায় তুমি জানো 42টি লোকসভা আসন রয়েছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু 18টি আসন পেয়েছিল, এবার বিজেপি টার্গেট করেছে 35টি আসন। সেই কারণে আগাম প্রস্তুতি হিসেবেই অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন বাংলায়। দিশা, একেবারেই। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যে বিষয়টিকে নিয়ে সরগরম হয়ে রয়েছে সেটি হচ্ছে সন্দেশখালী কাণ্ড। তো প্রশ্ন হচ্ছে, এই সন্দেশখালীকে কোনোভাবে কি টার্গেট করতে পারেন প্রধানমন্ত্রী? টার্গেট তো বিজেপি অবশ্যই করেছে, সন্দেশখালীকে প্রথম থেকে টার্গেট করেছে। তুমি জানো, সন্দেশখালী নিয়ে একটা কিন্তু উত্তাপ তৈরি হয়েছে, কিন্তু সাম্প্রদায়িক উত্তাপ তৈরি হয়েছে। কারণ শেখ শাহজাহান, একদিকে রয়েছে শেখ শাহজাহান, অন্যদিকে কিন্তু রয়েছে আদিবাসীরা। এই বিষয়টি কিন্তু বারবার কিন্তু সামনে আসছে সন্দেশখালীতে। তার মধ্যে তুমি জানো, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল যে যাওয়ার চেষ্টা করেছিলেন, তিনিও বাধাপ্রাপ্ত হয়েছেন। আজকে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল, তারাও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে তারা কিন্তু রাজভবনে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করেছেন। এছাড়া SC কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার, তিনিও কিন্তু এসেছিলেন। সুতরাং কেন্দ্রীয় যে টিম বারবার রাজ্যে আসা, সন্দেশখালীকে টার্গেট করেছে বলেই তো এসছে। এই আবহেই অমিত শাহ আসছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন প্রধানমন্ত্রী। সুতরাং সন্দেশখালী কিন্তু বাংলার একটা ইস্যু হয়ে আসছে। ধন্যবাদ সত্যজিৎ। আর এবার সব থেকে বড় খবর, চলতি মাসের 29শে ফেব্রুয়ারি বাংলায় আসবেন অমিত শাহ। ঠিক তারপরেই 6 মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার ঠিক আগেই বাংলা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেখার বিষয়, 35টি আসন তারা কি জয় করতে পারেন কি না, এ বিষয়ে চোখ থাকবে ট্রাইব টিভি।